অতিরিক্ত গরম আসতে চলেছে, আর এই অতিরিক্ত গরমে আমাদের মন যখন ছটফট করে একটু জলের জন্য, তৃষ্ণার্ত হই, তখন রাস্তার ধারে আমাদের সহায় হয় ডাবের জল। ডাবের জল আমাদের মনকে শান্ত করে, শরীরের অস্বস্তি দূর করে, মানে তৃষ্ণা মেটাবার একটা বিশেষ উপাদান বলা যেতে পারে ডাবের জল। তো এই ডাবের জল শুধুমাত্র যে শরীরের তৃষ্ণা মেটায় বা মনের তৃষ্ণা মেটায়, জলের অভাব দূর করে, তা কিন্তু নয়। ডাবের জলে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, মিনারেলস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজের মতো আরো অনেক পুষ্টিগুণ রয়েছে, যেটা আমাদের চুলকে এবং ত্বককেও ভালো রাখতে সাহায্য করে। আজকে বলবো ডাবের জল খেলে আমাদের কি কি উপকার হয় বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ডাবের জল আমাদের তৃষ্ণা নিবারণ ছাড়াও আর কি কি উপকার করে। প্রথমেই বলি ডিহাইড্রেশন। অতিরিক্ত গরমে আমাদের শরীর থেকে ঘাম বেরোয়, যার ফলে প্রচুর জল বেরিয়ে যায় শরীর থেকে। এছাড়াও এই অতিরিক্ত গরমে দেখবেন আমাদের ডায়রিয়া হয়, বমি বমি ভাব হয় বা বমি হয়, এর ফলে আমাদের শরীর থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। এই শরীরে প্রয়োজনীয় জলটা যখন বেরিয়ে আসে, অতিরিক্ত মাত্রায় জলটা বেরিয়ে যায়, তখনই ডিহাইড্রেশনের মতো সমস্যার সৃষ্টি হয়। এই জলের ঘাটতিটা পূরণ করতে পারে ডাবের জল। ডাবের জলের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে, যেটা আমাদের এনার্জি বৃদ্ধিতে সাহায্য করে। এতটাই এনার্জি বাড়িয়ে দেয় যে ডাবের জলকে অনেক সময় বলা হয় স্পোর্টস ড্রিঙ্ক। সুতরাং বুঝতেই পাচ্ছেন সেদিক থেকে ডাবের জল কতটাই উপকারী। নাম্বার 2 হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারকে যদি নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ডাবের জল আপনাকে খেতেই হবে, কারণ ডাবের জলে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, যেটা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। আর পটাশিয়াম ব্লাড প্রেশারটাকে বাড়তে দেয় না। তবে এখানে একটা কথা আছে, যাদের সুগারের সমস্যা রয়েছে তারা একটু ডাবের জলটা তো মিষ্টি যদি হয়, সেক্ষেত্রে খাওয়া নিয়ে একটু ভাবতে হবে। তবে দিনে 1 থেকে 2 কাপ খেতেই পারেন, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। তবু বলবো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। নাম্বার 3, গ্লোয়িং স্কিনের জন্য অবশ্যই ডাবের জল আপনাকে খেতেই হবে এবং ডাবের জল ইউজ করতেই হবে, কারণ ডাবের জলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রথমেই বলেছি, যেটা ত্বককে তরতাজা করে এবং ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। সে কারণেই ডাবের জল দিয়ে যদি আপনি প্রত্যেকদিন মুখ ধুতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিন অনেক বেশি গ্লো হবে। সে কারণেই ডাবের জলটা ইউজ করতেই পারেন। আর ভেতর থেকেও যদি আপনি ডাবের জল নিয়ম করে খান, ভেতর থেকেও কিন্তু আপনার স্কিনটা তরতাজা হবে। সুতরাং স্কিনকে ভালো রাখার জন্য ডাবের জল ব্যবহার করতেই হবে। নাম্বার 4, যদি আপনি অয়েলি স্কিনের সমস্যায় ভুগে থাকেন তাহলে ডাবের জল আপনাকে হেল্প করতে পারে, কারণ ডাবের জল আপনার স্কিনের যে অতিরিক্ত তৈলাক্ত ভাব সেটাকে কিন্তু শুষে নিতে পারে। সে কারণেই ডাবের জল আপনি ইউজ করতেই পারেন। আর ময়েশ্চারাইজার, ভালো প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ডাবের জল কিন্তু অনন্য ভূমিকা পালন করে। নাম্বার 5, যদি হার্টকে ভালো রাখতে চান তাহলেও আপনাকে ডাবের জল খেতে হবে। ডাবের জল হার্টকে ভীষণভাবে ভালো রাখে, বিশেষ করে হার্ট অ্যাটাকের সম্ভাবনাটাই অনেকটা কমিয়ে দেয়। আর সেই সঙ্গে হাইপার টেনশনটাকেও কমিয়ে দিতে পারে ডাবের জল। সেই জন্য হার্টকে ভালো রাখার যেটা মূল বিষয় সেটা হচ্ছে ঠিকঠাক খাদ্য তালিকা তৈরি করতে হবে এবং সেই সঙ্গে শরীর চর্চা করতে হবে। সেই কারণে খাদ্য তালিকার সঙ্গে অবশ্যই ডাবের জলটা একটু যোগ করে দিতেই পারেন, তাহলে আপনার হার্টটি ভালো থাকবে, এই কথা বলাই যায়। এবং হাইপার টেনশন যদি আপনার থেকে থাকে তাহলে সেটাও কিন্তু অনেকাংশেই কমে যাবে। নাম্বার 6 হচ্ছে হাড়ের সমস্যা দূর করে। হাড়কে ভালো রাখতে হলে আমাদের ক্যালসিয়ামের প্রয়োজন। ক্যালসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে ডাবের জলে। ডাবের জল যদি আপনি খান তাহলে আপনার হাড় শক্ত হবে, এই কথা বলাই যায়। সেই সঙ্গে ডাবের জলে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও রয়েছে, যেটা হাড়কে শক্ত করে এবং ভালো রাখে। সুতরাং ডাবের জল আপনার হাড়ের যে কোনো রকম সমস্যাকে দূর করতে পারে। নাম্বার 7 আমাদের প্রত্যেকেরই খুব জানা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের রোদে বেরোতেই হয়, আর রোদের আলোতে, রোদের তাপে আমাদের স্কিনে ট্যান পড়ে। এই ট্যান দূর করার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি, কিন্তু প্রাকৃতিক ট্যান রিমুভার হিসেবে আপনি ডাবের জল ব্যবহার করতেই পারেন।
কিভাবে একটু বলে দিই। ডাবের জলের সঙ্গে একটুখানি মুলতানি মাটি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। সেইটা যেখানে যেখানে ট্যান পড়েছে সেই জায়গাটায় ভালো করে লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করে শুকিয়ে যাওয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। দেখবেন এভাবে যদি প্রত্যেক দিন করতে পারেন তাহলে ট্যানটা তো আপনার উঠে যাবেই, সেই সঙ্গে আরো একটা সুখবর বলি যে মুখে যে কোনো রকম ব্ল্যাক স্পট কিন্তু এই প্যাকটার মাধ্যমে উঠে যাবে। কাজেই আপনি এই প্যাকটা ইউজ করতেই পারেন ট্যান রিমুভার শুধু নয়, যে কোনো রকম ব্ল্যাক স্পট দূর করার জন্য। তবু একটি কথা বলে নিই, যদিও ডাবের জল এবং মুলতানি মাটি কোনোটাতেই কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবু যদি দিতেই হয় মুখে তার আগে একটু হাতে বা অন্য কোথাও লাগিয়ে দেখে নেবেন কোনো রকম র্যাশ বা ইচিং হচ্ছে কিনা। যদি না হয় তাহলেই কিন্তু মুখে লাগাবেন। নাম্বার 8, ডাবের জলে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যেটা আপনার স্কিনের যে কোনো রকম ইনফেকশন দূর করতে সাহায্য করবে। সুতরাং স্কিনের ইনফেকশন দূর করার জন্য ডাবের জল ইউজ করতেই পারেন। নাম্বার 9, টোনার হিসেবেও কিন্তু কাজ করে ডাবের জল। ঠিক একই পদ্ধতিতে যেভাবে বলেছিলাম ট্যান রিমুভার হিসেবে কাজ করে, ঠিক সেইভাবেই টোনার হিসেবেও কিন্তু কাজ করে। একইভাবে প্যাক তৈরি করবেন এবং লাগাবেন, আপনার টোনারের কাজ হবে। এবং সব থেকে বড় যেটা, পিগমেন্টেশন দূর করতে পারে ওই প্যাকটির মাধ্যমে। সে কারণেই বলছি টোনার এবং ট্যান রিমুভার এই দুটো হিসেবেই একটা প্যাকই আপনি ইউজ করতেই পারেন। নাম্বার 10, ত্বকের পাশাপাশি চুলকেও কিন্তু ভীষণ ভালো রাখে ডাবের জল। ডাবের জল ভালো প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং ডাবের জল স্কাল্পের মধ্যে আপনার রক্ত সঞ্চালনটা ভালো করতে পারে, সে কারণে চুল পড়াটা অনেকটা কমে যায়। যদি আপনার চুল রুক্ষ হয়ে থাকে তাহলে ডাবের জল ব্যবহার করতেই হবে, কারণ ডাবের জল চুলকে নরম করে এবং চকচকে করে। আর সেই সঙ্গে খুশকির সমস্যা তো অনায়াসেই দূর হয়ে যাবে যদি আপনি ডাবের জল ইউজ করতে পারেন। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল যে ডাবের জল শুধুমাত্র আমাদের তৃষ্ণা মেটায় তাই কিন্তু নয়, শরীরের ভেতর থেকে তো প্রচুর উপকার করে। ত্বক এবং চুল এই দুটোকেও প্রচন্ড পরিমাণে ভালো রাখে ডাবের জল, এবং প্রাকৃতিক টোনার এবং ট্যান রিমুভার হিসেবে কাজ করে ডাবের জল। সুতরাং প্রচুর খরচ করে এই ধরনের নামি দামি ব্র্যান্ডেড ক্রিম না কিনে প্রাকৃতিক উপাদানের মাধ্যমে যদি আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি তাহলে অত্যন্ত ভালোই হয়। সে কারণেই আজকের ভিডিও। তাই বলছি, যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুস্থ থাকার জন্য অবশ্যই ডাবের জল খান। তবে একটি কথা বলে নি, ডাবের জলে অনেকের সমস্যা হতেই পারে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। আরেকটি কথাও সাথে বলি, সঙ্গে রাখবেন, দেখতে থাকবেন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।